মাঝরাত। চারিদিকে নিস্তব্ধতা। শুধু মাঝে মাঝে রাতের পোকাদের ডাকে গা শিউরে উঠছে। এমনই এক অন্ধকার রাতে রাকিব গ্রামের বাইরে এক পুরানো রাস্তা ধরে বাড়ি ফিরছিল। তার হাতে ছিল এক পুরনো লণ্ঠন, যা থেকে অল্প আলো ঠিকরে বের হচ্ছিল। রাস্তা ছিল জঙ্গলে ঘেরা। বড় বড় গাছগুলো যেন রাতের অন্ধকারকে আরও গভীর করে তুলছিল। হঠাৎ রাকিব অনুভব করল পেছন থেকে কেউ যেন তাকে অনুসরণ করছে। সে পেছন ফিরে তাকাল, কিন্তু কিছুই দেখতে পেল না। ভাবল হয়তো ভয় পেয়েছে, তাই মনকে শান্ত করার চেষ্টা করল। কিছু দূর এগিয়ে রাকিব আবার সেই অদ্ভুত অনুভূতি পেল। এবার সে স্পষ্ট শুনতে পেল পায়ের আওয়াজ। দ্রুত পায়ে হাঁটতে শুরু করল, কিন্তু আওয়াজটা যেন আরও কাছে চলে এলো। রাকিব দৌড়াতে লাগল, কিন্তু সে অনুভব করল কেউ যেন তার সাথে সাথে দৌড়াচ্ছে। হঠাৎ করেই লণ্ঠনের আলো নিভে গেল, আর সবকিছু ঢেকে গেল গভীর অন্ধকারে। রাকিব দিশেহারা হয়ে দাঁড়িয়ে পড়ল। তখনই সে দেখতে পেল সামনে এক কালো ছায়া, যা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার শরীর জুড়ে শীতল স্রোত বয়ে গেল। ছায়াটা খুবই ভীতিকর ছিল। তার চোখের দিকে তাকিয়ে রাকিব বুঝতে পারল এটা কোনো মানুষের ছায়া নয়। রাকিবের মুখ থেকে কোনো শব্দ বের হল না। সে শুধু অবাক হয়ে দাঁড়িয়ে রইল। ছায়াটা তার খুব কাছাকাছি এসে হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। রাকিব বুঝতে পারল যে সে জীবিত আছে, কিন্তু এও বুঝতে পারল যে এই রাত তার জীবনে আরেকবার আসলে সে কখনোই আর এই রাস্তায় হাঁটবে না। এবার সে স্পষ্ট শুনতে পেল পায়ের আওয়াজ। দ্রুত পায়ে হাঁটতে শুরু করল, কিন্তু আওয়াজটা যেন আরও কাছে চলে এলো। রাকিব দৌড়াতে কিছু দূর এগিয়ে রাকিব আবার সেই অদ্ভুত অনুভূতি পেল। এবার সে স্পষ্ট শুনতে পেল পায়ের আওয়াজ। দ্রুত পায়ে হাঁটতে শুরু করল, কিন্তু আওয়াজটা যেন আরও কাছে চলে এলো। রাকিব দৌড়াতে লাগল, কিন্তু সে অনুভব করল কেউ যেন তার সাথে সাথে দৌড়াচ্ছে। হঠাৎ করেই লণ্ঠনের আলো নিভে গেল, আর সবকিছু ঢেকে গেল গভীর অন্ধকারে। রাকিব দিশেহারা হয়ে দাঁড়িয়ে পড়ল। তখনই সে দেখতে পেল সামনে এক কালো ছায়া, যা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার শরীর জুড়ে শীতল স্রোত বয়ে গেল। ছায়াটা খুবই ভীতিকর ছিল। তার চোখের দিকে তাকিয়ে রাকিব বুঝতে পারল এটা কোনো মানুষের ছায়া নয়। রাকিবের মুখ থেকে কোনো শব্দ বের হল না। সে শুধু অবাক হয়ে দাঁড়িয়ে রইল। ছায়াটা তার খুব কাছাকাছি এসে হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। রাকিব বুঝতে পারল যে সে জীবিত আছে, কিন্তু এও বুঝতে পারল যে এই রাত তার জীবনে আরেকবার আসলে সে কখনোই আর এই রাস্তায় হাঁটবে না। কিন্তু সে অনুভব করল কেউ যেন তার সাথে সাথে দৌড়াচ্ছে। হঠাৎ করেই লণ্ঠনের আলো নিভে গেল, আর সবকিছু ঢেকে গেল গভীর অন্ধকারে। রাকিব দিশেহারা হয়ে দাঁড়িয়ে পড়ল। তখনই সে দেখতে পেল সামনে এক কালো ছায়া, যা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার শরীর জুড়ে শীতল স্রোত বয়ে গেল। ছায়াটা খুবই ভীতিকর ছিল। তার চোখের দিকে তাকিয়ে রাকিব বুঝতে পারল এটা কোনো মানুষের ছায়া নয়। রাকিবের মুখ থেকে কোনো শব্দ বের হল না। সে শুধু অবাক হয়ে দাঁড়িয়ে রইল। ছায়াটা তার খুব কাছাকাছি এসে হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। রাকিব বুঝতে পারল যে সে জীবিত আছে, কিন্তু এও বুঝতে পারল যে এই রাত তার জীবনে আরেকবার আসলে সে কখনোই আর এই রাস্তায় হাঁটবে না।